থাকা কেউ জানবে কিভাবে? আমি জানালা দিয়ে একটু তাকাবার চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টি আর অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। ঠিক 2টা 45 আবার মেসেজ আসলো, তুমি জানালা দিয়ে দেখবার চেষ্টা করছি। আমি তো ঠিক তোমার পিছনে দাঁড়িয়ে আছি। ঘরের তাপমাত্রা যেন এক ঝট মাই নামে সে নেমে গেল। আজ আজও গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি পিছনে তাকানোর সাহস পাওয়ার আগে আমার ল্যাপটপটার স্ক্রিনটা নিজে নিজে চালু করে গেল। কোনো কমান্ড ছাড়াই ডিসপ্লেতে অদ্ভুত গাণিতিক সমীকরণ ভেঙে উঠল। আমি আর নিতে পারলাম না। ঘর থেকে দৌড়ায় দেওয়ার জন্য দরজার দিকে যেতে দেখলাম আমার ঘরের সিলিং ফ্যানটা বন্ধ হয়ে গেল। কিন্তু উপর থেকে খড় খড় শব্দ শুরু হলো, যেন কেউ সিলিংয়ের উপরে উল্টো হয়ে হাসছে। হঠাৎ আমার ঘাড়ের কাছে একটা বরফ শীতল নিঃশ্বাস পড়ল। একটা ফিসফিস গলার আওয়াজ আমার কানের কাছে এসে বলল, তুমি দরজা খোলোনি তাই আমি উপর দিয়ে আসলাম। আমি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার চিৎকার করার ক্ষমতা হারিয়ে গেল। একটা খবর যার চোখ দুটো কোটরহীন দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই।